গ্রাম বাংলার খুবই জনপ্রিয় বিকালের নাস্তা নারকেলের পুর ভরা সমোসা। যে কোনো সিজনে আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন কিংবা অতিথি আপ্যায়নে সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা একটু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ডো তৈরি করে নেব। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মথে নেব। হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। একটা ডো বানিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এখানে একটা নারকেল আমি কুড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কুড়ে নিয়েছি। এলাচের গুঁড়ো, 1 কাপ চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক করে দিবেন প্লিজ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নারকেল আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটা আমি একটা কিচেন স্ল্যাপের উপরে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি। একটু লম্বা করে নিয়েছি। একটা ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। একটা লেচি আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। সবগুলো লেচি আমি এভাবে গোল করে নিয়েছি। একটা লেচি আমি তুলে নিচ্ছি আর বাকি লেচিগুলো আমি একটা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব যাতে শক্ত না হয়ে যায়। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। উপরে একটু আটা ছড়িয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। একটা ছুরি দিয়ে আমি রুটির মাঝখান সোজাসুজি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি কাটছি। কাটা হয়ে গিয়েছে। আগে থেকে চিনি আর নারকেলটা আমি মাখিয়ে রেখেছিলাম বলে ওই জন্য নারকেলটা অনেকটা নরম হয়ে এসেছে। অর্ধেকটা রুটি নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা আমি এক সাইডে দিব, অপর সাইডটা আমি ভাঁজ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। প্রথমে একটু আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি। তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ভাজার সময় নারকেলের পুরটাও বেরিয়ে আসবে না। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। একটা প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়েছি। একটু গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। একটা চামচের সাহায্যে আমি পিঠার উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি, তাহলে পিঠাগুলো আর একটু ফুলবে। পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। আজকের মতো এতটুকুই বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।